আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাসন্তীর রান্নাঘরে ঘুগনি বানিয়ে দেখাচ্ছি। আমাদের ঘুগনি খুব পছন্দ করি। বাঙালিরা তো মুড়ি দিয়ে ঘুগনি পছন্দ করে। আজকে আমাদের বাড়িতে রুটি হবে, রুটির সাথে আজকে ঘুগনি বানাচ্ছি। দেখতে থাকো কি কি দিচ্ছি। আমি 250 গ্রাম মটর ভিজিয়েছি, তাকে সিদ্ধ করে নিয়েছি। আর 4টা আলু সিদ্ধ করে রেখেছি। আর এইখানে 4 পিস আলু সিদ্ধ করে নিয়েছি, আর হালকা করে ভাজা হয়ে গেছে। আর এই আলুগুলো কিসের জন্য আমি সিদ্ধ করেছি, এতেই দেবো যাতে ঘুগনিটা মাখা 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 হয়, সেই জন্য এই 4টা আলু আমি। দেখতে থাকো কীরকমভাবে বানাচ্ছি। এরকম বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। গ্যাসটা জেলে দিচ্ছি। 2 চামচ তেল দিচ্ছি। লঙ্কা হলুদ গুঁড়ো 1 চামচ। জল দিয়ে এটা আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে পেস্ট বানিয়ে রান্না করলে তরকারি স্বাদ ভালো হয়। আমি গুঁড়া দিচ্ছি না, আমি জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। চিনি দিচ্ছি যাতে কালার হয়। দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো 1 পিস টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। ভালো করে গলে যাওয়ার জন্য আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। জিরে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে বেটে নিয়েছি। স্বাদ ভালো লাগার জন্য আমি এটা দিচ্ছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি ধনে গুঁড়া 1/2 চামচ দিচ্ছি। যে জলের গুঁড়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার হালকা আঁচে ভালো করে আমি নাড়তে থাকবো। এবার বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মটর সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ঘুগনিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।